قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ও মুহাম্মদ, তুমি আহলে কিতাবদের মধ্য থেকে যারা অস্বীকার করতেছে আমার বিধান, আমার পাঠানো বিধানের বিপরীতে গিয়ে যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাচ্ছে, দাওয়াত গ্রহণ করতে চাচ্ছে, দলে অন্তর্ভুক্ত হতে চাচ্ছে, ওই মানুষগুলোকে তুমি দাওয়াত দাও ইলা কালিমাতিন, তোমরা একটি মতের পক্ষে আসো। সেই মতটা কি হবে? সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেই মতটা আমি যেমন আল্লাহকে মেনে চলি ওই মতটা তোমার পক্ষেও সম্ভব আল্লাহকে মেনে চলা। একটি সিদ্ধান্তের প্রতি আল্লাহ রাসূল আহলে কিতাবদেরকে ডাক দিলেন, এই বিচ্ছিন্ন তৈরি না করে আসো, এক কথার দিকে যাই। মানুষগুলো তখন বলল, কোন কথা? এই কথাটার মূলনীতি হবে তিনটা। কয়টা? তিনটা। এক নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা তোমাদেরকে সেই কথার দিকে ডাকতেছি, সেই মতের দিকেই ডাকতেছি, সেই দলের দিকেই ডাকতেছি। আমরা তোমাদেরকে সেই সিদ্ধান্তের দিকে ডাকতেছি, যেই সিদ্ধান্ত, যেই মত, যেই দলের মূলনীতি হবে তিনটা। তার প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যেখানে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো দাসত্ব কারো করা হবে না। আসে একটি মত, একটি দল হবে, যেই দলের প্রথম মূলনীতি হচ্ছে ওই দলের মধ্যে, ওই সিদ্ধান্তের মধ্যে, ওই মতের মধ্যে আল্লাহর দাসত্ব ছাড়া আর কোনো পক্ষে মত দেওয়া হবে না। তার মানে আল্লাহ রাসূল দেখলেন যে এমন একটি সমাজ ব্যবস্থা করতে যাচ্ছেন, আল্লাহর কোরআন মোতাবেক এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাচ্ছেন, যেই রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি প্রথমটা হবে আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব হবে না। দুই নম্বরে মূলনীতি হচ্ছে ওয়ালা নুশরিকা বিহি শাইআ। দ্বিতীয় নম্বর মূলনীতি হলো আমরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করব না, আল্লাহর সমকক্ষ আর কাউকেই বানাবো না, আল্লাহর সমকক্ষ আর কাউকে দাঁড় করাবো না। আহলে কিতাবরা চিন্তা করলেন, আমরা পূর্বের যে কিতাবগুলো মানতে চাচ্ছি এই কিতাবের মধ্যেও তো এমন কথাই ছিল। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াত, যে বাণী আমাদের কাছে পৌঁছাই দিচ্ছে, এটা যদি আমাদের পূর্বের কিতাবদের এই মত হয়, পূর্বের কিতাবদের এই বিধান হয়, তাহলে এই কিতাবের দিকে ফিরে আসতে আমাদের সমস্যা কোথায়? আহলে কিতাবদের মধ্যে দেখা গেল এক শ্রেণীর মানুষ কোরআনের আয়াতগুলো বোঝা শুরু করলো। কোরআনের আয়াতগুলো বুঝে তারা আল্লাহর রাসূলের দলে অন্তর্ভুক্ত হওয়া শুরু করলো। কিন্তু যারা সমাজ থেকে, রাষ্ট্র থেকে ভিন্নতা তৈরি করার জন্য লেগেই থাকে, এরা বুঝেও না বুঝার ভান করে রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলো। আল্লাহ রাসূল বললেন, এই দলটার মূলনীতি তিনটা হবে, তার মধ্যে দুইটা মূলনীতি গেল। তিন নম্বর মূলনীতি হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা আরবাবাম মিন দুনিল্লাহ। যেই দলের মধ্যে, যেই মতের মধ্যে, যেই সিদ্ধান্তের পক্ষে আমাদের মধ্য থেকে আর কাউকে প্রভু হিসাবে মানা হবে না, আর কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা হবে না, আর কাউকে নেতা মনে করে হবে না, আর কাউকে প্রভু মনে করা হবে না। তিনটি মূলনীতির উপস্থাপন যখন আহলে কিতাবদের সামনে উপস্থাপন করলেন, তাদের মধ্য থেকে তারা যারা বুঝা শুরু করলো, আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করা শুরু করলো। আস্তে আস্তে আল্লাহর রাসূলের দলে লোকদের অন্তর্ভুক্তি বৃদ্ধি পেতে শুরু করলো। যারা ঈমান আনলো না, যারা আল্লাহর রাসূলের দলে অন্তর্ভুক্ত হলো না, তারা সমাজে প্রপাগান্ডা চালানো শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে মিরাজ থেকে এসে
নতুন একটা বিধান আমাদের কাছে নিয়ে এসেছে, যেই বিধানটা আমাদের পূর্বপুরুষের বিধানকে দমন করে দেয়, যেই বিধানটা আমাদের পূর্বপুরুষের নেতৃত্বকে বিলীন করে দেয়, যেই বিধানটা আমাদের আগের যুগের মানুষের কর্তৃত্বকে ধ্বংস করে দেয়। এখন চিন্তা করতেছি নতুন ধর্ম মানুষ যে আগের এতগুলো প্রভাব প্রতিপত্তি কি বাদ দেওয়া যায়? তারা চিন্তা করলো না মুহাম্মাদের নতুন দাওয়াত গ্রহণ করা হবে না। তারা তাদের মতো কাজ করা শুরু করলো, আল্লাহ রাসূলের বিরোধিতা করা শুরু করলো, আল্লাহ রাসূলের বিপক্ষে গিয়ে দল গঠন করা শুরু করলো। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ও মুহাম্মদ তুমি মানুষদের কাছে বলে দাও, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু। হে মুহাম্মদ তুমি তাদের কাছে একটা কথাই প্রচার করো, তোমাদেরও প্রভু হলো আল্লাহ, আমাদেরও প্রভু হলো আল্লাহ। সুতরাং তোমাদেরও প্রভু যদি আল্লাহ হয়, আমাদেরও প্রভু যদি আল্লাহ হয়, ফা'বুদু তাহলে তোমাদের উচিত হলো সকলেই মিলে সেই আল্লাহর ইবাদত করা। এটা কার দাওয়াত ছিল?